আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন নাস্তা খাচ্ছি, এই তো পরোটা আর দুধ চা। আমার তো আসলে এরকমই নাস্তা খাই আমরা ঘরে সবাই। তো ছেলেরাও তো আজকেই নাস্তায় খাইয়া গেল কলেজ স্কুল। তো ওদের তো আর বেশি দেখতেছেন না, আপনারা তো জানেননি ওরা এখন ব্যস্ত, তাই এখন বেশি আমাকে দেখতেছেন। তো যখন আসে ওরা তখন বলে আসো ভিডিও করি, আসলে শরীর টায়ার্ড থাকে তাই চায় না আর কি ভিডিও করতে। তো যাই হোক, নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমার ব্লগটি আশা করি আপনারা সবাই দেখবেন, আর আপনারা তো আমাকে অনেক পছন্দ করেন, সেটা তো আমি জানি, আপনাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারি। তো যেভাবে আপনারা আমার পাশে আছেন এতদিন, তো সামনের দিনগুলো তো অবশ্যই পাশে থাকবেন, সেটাই। নাস্তা খাওয়া হলো তো আবার রান্নাঘরে যাব, প্রতিদিন তো একই কাজ থাকে। তো দেখতে থাকুন আমার আরেকটি ব্লগ। আমি তো চলে আসলাম রান্নাঘরে আসবো আর আপনাদের দেখাবো না। আমি তো প্রতিদিনই দেখাই কি রান্না বাড়া করি। তো দেখেন আজকে সব রেডি করতেছি আর কি, এখনো মানে কি রান্না করব সব রেডি হয় নাই, টুকটাক শুরু করলাম। তো এই যে কাঁচামরিচ ভাজতেছি আগে, আর এই যে মানে দুইটা সবজি নামাইলাম, কাঁকরোল আর এই যে করলা। মানে কোনটা যে ভাজি করব আর কি বুঝতেছি না। মানে করলা ভাজি তো আবার ছেলেরা খায় না, ছেলেদের নিয়ে অনেক জ্বালায় থাকি বুঝছেন। ছেলেরা এটা খায় না ওটা খায় না, এমনিতে কাঁকরোল ভাজিটা খাবে। এখন দেখি কোন ভাজিটা করি, আসলে এখনো বুঝতে পারতেছি না। আর আমি তো এই যে ভাতটা বসাই দিছি, গরম। তো আইসা তো আগে প্রথমে ভাত বসাইলাম, আর কি রান্না করব সেটাও নামানো হলো। এই যে আজকে রান্না করব, এই তো গরুর মাংস নামাইলাম। দেখেন যেদিন গরুর মাংসটা আনছিল সেদিন আমি এভাবে পিস করে রাখছি। এটা এখন আমি পাটা পুতাতে একটু থেতলে নিব, মানে গরুর মাংসের চাপ বানাবো আর কি, বা গরুর চাপ। তো এই যে এভাবে করে আমি যেদিন কানছিল সেদিন আমি এভাবে করে বড় বড় টুকরো করে রাখছি। মানে চাপ বানানোর জন্য আমি মাংসটা মানে আলামে আনতে বলছিলাম, আমি আমার মতো করে কাটছি আর কি। তো এই আজকে রান্না, ভাজি করব আর গরুর চাপ বানাবো, আর ডাল আছে কালকের, তারপরে দেখি আর কি করব। তো এই রান্না বাড়া, এই যে মাংসগুলো ভালো করে মানে থেতলিয়ে বলতে পারেন বা ছেঁচে নিতাছি, এটা বললেই হয়। তাই দেখুন আমি এইভাবে করে সবগুলো মাংস ওটা দিয়ে থেতলে নিব, তারপরে সব ময় মশলা দিয়ে মেখে রাখবো 10-15 মিনিটের মতো, তারপরে ভাজবো। আমার তো এখানে মাংস কি বলে ভালো করে এই যে পুতা দিয়ে থেতলে নিলাম, যেটা আর কি চাপের মতো করে। তারপরে সব ময় মশলাই দিছি, এখন শুধু এই যে লেবুটা দেওয়া বাকি। আসলে ময় মশলা তো জানিনি, যার ঘরে যা থাকে সেটাই দিবেন, আমিও তাই দিছি। ভিডিওটা আসলে করতে পারলাম না, মানে কি কি মশলা দিছি। আদা রসুন বাটা দিছি, তারপরে হলুদ মরিচের গুঁড়া, লবণ, এটা সবাই জানেন। আর দিছি আমার যে মশলা থাকে ব্লেন্ডার করা, জয়ফল জৈত্রিক গুঁড়া আছে, তারপরে জিরা বাটা দিছি আজকে, এই তো দিলাম। আর দিলাম এখন লেবুর রস, টমেটোর সস তো বললামই বুঝি। তো এখন এটা এইভাবে মেখে রাখবো আমি 10-15 মিনিটের জন্য। এভাবে যদি একটু মেখে রাখা হয় তাহলে মাংসটা নরম হয় অনেক। আর আমার ঘরে ইয়া সসটা নাই, সয়া সস, ওটা থাকলে একটু বেশি ভালো হইতো, মাংসটা আরও বেশি কি বলে নরম হইতো ওটা দিয়ে মেখে রাখা পারলে। তো এটা নাই, আমি ওটার পরিবর্তে লেবু দিলাম। আমি শুধু এই যে এক টুকরা মাংস ভাজলাম, এটা সাইড খাবে, আর এই যে বাকি টুক তো রাখা আছে, মানে এটা একটু পরে ভাজি, বললাম একটু মেখে রাখলাম।
আর এটা সাইড আইসা পড়বে দেখে ওর জন্য মাংসটা ভাজলাম। তাই তো মানে চুলাতে অল্প অল্প গ্যাস আসছে, তাই এটাতেই ভাজা হলো। দেখেন কে আসলো ভাত খেতে, আমার ছোট বাবাটা। তো আমি তো তার জন্য মাংস ভাজা রেডি করে রাখছি। আর ওই তো ভাজি খাইব না, মানে করলা ভাজি করুন। আর এই যে ওর জন্য কিসের মাংস ভাজা বলো তো? জানো, তেল দিয়ে দিলাম না। আর ডাল দিব এখন। একটু কিছু বলো দর্শকদের। এমন করে বুঝছেন, যখন খাইতে আসে আমি বলি একটু ভিডিও করি, না বলে মানে তাড়াহুড়া করে, খালি তাড়াহুড়া। সকালবেলা আমি কইছিলাম যে একটু ভিডিও কইরা যাই, মানে কইরা দেই, আমার দর্শকদের কিছু বলো, তোমরা তো এখন থাকো না ক্যামেরায়, তাই আমার সময় নাই, মানে খালি ব্যস্ততা ব্যস্ততা। তো ডাল দিব। আর আঙ্গু উঁচু করে খাইতেছো কেন? এখন তো ঠিক হয় নাই, তো 1 টেম্পারেচার রাখতা ভাত খাইতে চাও তাইলে। এখন তো ওই যে ডাল দেওয়া খাইবা না, নষ্ট হয়ে যাব, মানে একটা না একটা থাকবে ওর সমস্যা। এখানে ছিল আনবো, পায়ে ছিল আনবো, হাতে ছিল আনবো, এগুলাই করে, অনেক দুষ্ট। তুমি খাও না। আমি এখন এই যে এই মাংস, বাকি মাংস ভেজে নিব। ছেলেরে তো ভাত দিয়ে আসলাম, এখন বাকি মাংসটা ভাজি। অনেকক্ষণই হলো আমি যে মেখে রাখলাম। এখন এই যে এক এক করে সব দিয়ে দেব। বিসমিল্লাহ। সাইদের ভাত খাওয়াও শেষ। সাইদ, এত যদি তুমি কেমনে খাইলা ভাত? বসে গেছে গা, অল্প ভাত। তুমি তো এটাই চাও, প্রিয় মাংস। তাই যাও। হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি আসলে আর ভিজা এসো না। আচ্ছা, ছাতা নিয়ে যাবে এখনই? সকাল থেকে বৃষ্টি ভাব আহে নাই তো, মানে অপেক্ষা করবা একটু বৃষ্টির লিগা, ভিজা বাড়াইবে না কিন্তু। ঠিক আছে, যাও, আল্লাহ হাফেজ। এখন আমি মাংসটা উল্টিয়ে দিব। দেখেন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দেই। এদিকে তো ছোট ছেলে স্কুলে চলে গেল ভাত খেয়ে, এখন আবার আসলো বড় ছেলে। আসলে এমনই হয়, এক ছেলে যায় আর এক ছেলে আসে। তো এটা উল্টিয়ে দিলাম, আর এই ফাঁকে এটা বসিয়ে আমি এই যে দেখেন ভাজি কাটাকাটি করছি, তো সেটাও কাটাকাটি শেষ। করলা ভাজি করব আলু দিয়ে, আর সাথে ডিম দিব। আর ভাজির জন্য কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ। তো এটা এই চুলায় হোক, মানে এই চুলাতে অল্প গ্যাস আছে। আর এই যে করলা ভাজিটা আমি এখন ওই চুলাতে রান্না করি। এখন করলা ভাজিটা এই চুলাতে বসিয়ে দিব। আর এই এখানে আমি পেঁয়াজ দিয়ে দিই। আসলে তেলটা গরমও হয় নাই, কিন্তু সময় নাই, কি করব। এখন তো বড় ছেলে চলে আসছে, ওকেও ভাত দিতে হবে। তো ছোট ছেলে তো ভাজি তেমন একটা পছন্দ করেন না, আমার বড় ছেলে আবার একটু খায়। আমি যদি দেই জোর করে, না করে না। ছোট আর আমি এখনো কিছুই খাওয়াই শিখাই পারতাছি না। তো এই যে আমি এখন এই করলা আর আলু ঢেলে দিব। আজকে তো করলা ভাজি করব ডিম দিয়ে, আর লবণ দিয়া দেই। আর এই যে কাঁচামরিচ সেটাও দিয়ে দিলাম। আর ডিমটা এখন দিব না, আমি ডিমটা তো একটু পরে দিই ভাজিতে। এখন ভালো করে নাড়াচাড়া করে
এখন ঢাকবো না, ভাজি তো করলা ভাজি তো পরে ঢাকছি, আমি দেখাইছি আরও অনেক ভাজি যে করছি, ওটা পরে ঢেকে দিব। এখন করলা ভাজিটা একটু নাড়াচাড়া করে দিই, আর এখন ডিম দিয়ে দেব। ডিমটা আমি একটু পরে দিই ভাজিতে। ডিম দিয়ে করলা ভাজি আসলে অনেক মজা লাগে। মাছের ডিম দিয়েও করা যায়, আমি মুরগির ডিম দিয়েও করি। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। আর এই যে দেখেন এখানে এই যে আমার সেই গরুর চাপ হয়ে গেছে। তো এটা হলে রান্না শেষ, কিন্তু রান্না শেষ হলে একটু মুসুরি ডাল বসায় রাখবো, মানে এখন যা আছে হবে রাতের জন্য বসায় রাখবো। তো এটা হলে আগে বড় ছেলের ভাত দিয়ে আসি, তারপরে ডালটা পরে বসাই। দেখেন রান্না শেষ আমার। তো আমি এখন এখানে ডালটা বসিয়ে দিলাম, আর এই যে আলু করলা ভাজি ডিম দিয়ে, আর এই তো গরুর চপ। হ্যাঁ যাইতেছ? আর দাঁড়াও আসতেছি। আর এদিক দিয়েও তো আমি যে এগুলা সব পুছাপাছি করতেছি রান্নাঘর, রান্না শেষ হলে। দেখেন ছেলের কত তাড়াহুড়া, মাত্র কটা ভাত খাইলো, তো এখন কোচিংয়ে যাচ্ছে আবার। তো হ্যাঁ মোবাইলটা এখানে আছে, যাও তাইলে। বৃষ্টি তো ধরুন সকাল থেকে আজকে, ছাতি তো নেয় নাই গা, নিবার চাইছিল ছাতি, আবার তো বলে থুয়া হয় স্কুলে। আমি কইছি বৃষ্টি দেখলে আসবা না, মানে একটু দাঁড়াইবা পরে আসবা আর কি, বাকি রিস্কা নিয়ে লইব। তাই তুমি যাও, ঠিক আছে। তো তুমিও কিন্তু বৃষ্টিতে ভেজো না, তোমার ঠান্ডা লেগে রয়েছে। গলা ব্যথা কমছে একটু? দুপুর তো ওষুধ খাইলা না? নাই না, ঠিক আছে। এই যে ঠান্ডা শরবত খাওয়া হে, পানি খাওয়া হে, হঠাৎ করে গরম। যদি বৃষ্টি দেখো তুমিও বৃষ্টিতে ভিজে আসবা না, একটু বসবা কোচিংয়ে, পরে আসবা, ঠিক আছে? যাও, আল্লাহ হাফেজ। তাই তো দোনো ছেলেই তো চলে গেল। তো এখন তো আমার কাজ শেষ হলো না, আমার যে কত কাজ থাকে একটার পর একটা। তো আমি এখন রান্নাঘর গুছিয়ে তো তারপরে যাব গোসল করতে। আর এই যে ডাল তো এখনকার মতো আছে, রাত্রের জন্য আমি ডালটা ভালো করে গলায় রাখি। তো এই যে এখন আবার ভাবলাম একটু বেসিনটা ধুই গোসলের আগে, এগুলা ধুয়া যাই। আবার আজকে বাথরুম ধুইতে হবে, মানে কাজের তো কোনো শেষ নাই। রান্না শেষ হলো, ঘর দুয়ার পর পরিষ্কার শেষ হলো, রান্না ঘর পরিষ্কার করলাম, এখন বেসিন পরিষ্কার করে বাথরুম ধুবো, তারপর গোসল করবো। আল্লাহ বলেন আমার কয়টা বাঁচবো। তো এই তো আমার দিন এভাবেই কাটতেছে আর কি। তো আসলে সবারই এভাবেই হয়, মানে আমার একা না, সব মেয়েদের তো ঘরে কাজ করতে হয়। তো সেটাই, আমরা তো কোনো বেতন পাই না, বেতন ছাড়া চাকরি করি আমরা। তো ঠিক আছে, আমার তো রান্না শেষ হলো। আর ডালটা চুলায় দিয়ে আসলাম, দেখালাম আপনাদের। ডালটা চুলায়, মানে একদম অল্প গ্যাস, তাই ওই কি বলে নিবা নিবা আসে আমি ডালটা বসাই দিছি ভালো করে বলুক, পরে আলা এক ফাঁকে গোটা দিয়া বাগার দিয়ে দিব। এখন আমি খাওয়া দাওয়া করতেছি, সব কাজ শেষ হলো আমার। তো আজকে এই পর্যন্তই, আমি তো বিদায় নিব এখন আপনাদের কাছ থেকে। ভিডিও কেমন হলো জানাবেন অবশ্যই। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তো তারা আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।